আপনি জানলে অবাক হবেন যে ওমানে কাজের মেয়েদের সাথে ঈদের দিন কেমন ব্যবহার করা হয় এবং তাদেরকে ঈদের শপিং হিসেবে কি কি কিনে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। ঈদ তো প্রায় চলেই আসছে, আর কয়েকটা মাত্র রোজা আছে, 5-6টা। এই ঈদে ওমানিরা কাজের মেয়েদের সাথে কেমন ব্যবহার করে ঈদের দিন এবং তাদেরকে কি কি শপিং করে দেয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেক বোনেরা ওমানে বাসা বাড়িতে কাজে যেতে চান, তাদের মনে কৌতূহল জাগতেই পারে, কৌতূহল থাকতে পারে যে ওমানে বাসা বাড়িতে ঈদের দিন কাজের মেয়েদের সাথে কেমন ব্যবহার করা হয়, ঈদের শপিং হিসেবে তাদেরকে কি কি কিনে দেওয়া হয়। এখন আসি মূল কথায়, আপনি বাংলাদেশের নাগরিক হন আর যে দেশেই নাগরিকই হন না কেন, যদি ওমান যান প্রবাসী হিসেবে কাজ করার জন্য, তাহলে কাজ তো আপনাকে করতেই হবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। টাকা খরচ করে যেমন আপনি যাবেন, আর বাসা বাড়িতে কাজে গেলে তো কোনো টাকা লাগে না, আপনাকে সমস্ত খরচ দিয়ে তারা নিয়ে যাবে এবং প্রত্যেক মাসে একটা স্যালারি দিবে। তাহলে কি আপনাকে বসিয়ে রাখবে? না, কাজ তো সব দেশেই করতে হবে। আপনি বাংলাদেশে থাকলেও কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে কাজ করতে হয় সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু বিনিময়ে আপনি কি স্যালারি মোটা অঙ্কের পান? না। কিন্তু বাইরের দেশে কাজ করতে গেলে একটা সুবিধা, আপনি কাজ করবেন সকাল থেকে রাত পর্যন্ত, মোটা অঙ্কের স্যালারি পাবেন। সেই স্যালারি দিয়ে আপনার পরিবার কিভাবে চালাতে পারবেন, আপনি নিজে কিছু অর্থ উপার্জন করতে পারবেন, জমাতে পারবেন, বা নিজেও ভালোভাবে চলতে পারবেন। বিনিময়ে আপনাকে কিন্তু অবশ্যই কাজ করতে হবে, গাধার মতো কাজ করতে হবে। তাদের পরিবারের সমস্ত দায়িত্ব, কাজের দায়িত্ব আপনার উপর দিয়ে দেবে, তাহলে আপনার কাজ করতে হবে না। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেও কিন্তু কাজ শেষ করতে পারবেন না। এর মধ্যে কিন্তু রেস্টের সময় আসে, অবশ্যই তারা রেস্টের সময় দিয়ে থাকে, খাবার সময় দেয়, ঘুমানোর সময়ও দেয়। সবচেয়ে বড় কথা হলো ওমানিরা মেয়েদেরকে পর্যাপ্ত পরিমাণে সম্মান এবং রেসপেক্ট করে থাকে, যেটা আমাদের বাংলাদেশে বা অন্যান্য দেশে কিন্তু মেলে না। আপনি যে দেশের নাগরিকই হন না কেন, ওমানি পুরুষরা আপনাকে অনেক সম্মান এবং রেসপেক্ট করবে। তারা কখনোই কোনো মেয়েকে অসম্মান করে না। ঈদের দিন আপনি যত ব্যস্তই থাকেন না কেন, ঈদের আগে তো আমরা সবাই কাজ করে থাকি, সেটা যার যার দেশে হোক বা বিদেশে হোক না কেন, কাজ প্রত্যেকটা বাড়িতে থাকে। শত কাজের মধ্যেও ওমানি মহিলারা কিন্তু আপনাকে বলবে হাতে মেহেদি দেওয়ার জন্য, মেহেদি এনে দিবে এবং সমস্ত শপিং করে দিবে। তেল, সাবান, শ্যাম্পু, জুতা, কাপড় চোপড় সবকিছুই দেবে। ঈদের দিন সকালবেলা আপনাকে সালামি দিবে। তাদের আত্মীয় স্বজনরা যদি তাদের বাসায় আসে দেখা করার জন্য তাদের সঙ্গে, তাহলে আপনাকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে সালামি দিবে সবাই। যে যা পারে সামর্থ্য অনুযায়ী সালামি দেয়। শুধু তাই না, ঈদের দিন তারা যে যেই খাবার খেয়ে থাকে আপনাকেও কিন্তু সেই খাবারগুলোই তারা দিবে এবং বাইরে ঘুরতেও নিয়ে যাবে। তারা আপনাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে ঠিক, কিন্তু আপনারই তো যেতে ইচ্ছে করবে না, কারণ এত পরিমাণে কাজ করে আপনি কিন্তু থাকবেন টায়ার্ড। আপনার ইচ্ছা হবে যে 2-1 ঘন্টা যদি আমি রেস্ট করতে পারি, ঘুমাতে পারি বাইরে না গিয়ে, তাহলে আপনার শরীরের জন্য মঙ্গল। আপনার কিন্তু কোথাও যেতে ইচ্ছে করবে না, কিন্তু তারা আপনাকে বলবে যাওয়ার জন্য। আর কাজ সেটা তো আপনাকে করতেই হবে, সমস্ত কাজ সেরেই কিন্তু তাদের সঙ্গে আপনাকে বাইরে যেতে হবে, আবার এসেও সমস্ত কাজ করতে হবে। আপনি ওমানিদের বাড়িতে কাজে যাবেন, সেখানে আপনার ভালো হবে না মন্দ হবে সেটা ডিপেন্ড করে ওই বাড়ির মানুষের মন মানসিকতার উপর এবং আপনার মন মানসিকতার উপর। সবচেয়ে বড় কথা, নিজে ভালো তো জগৎ ভালো। আপনি যদি তাদের কথা মতো চলেন, ভালো ব্যবহার করেন, তাহলে আপনি ভালোই থাকবেন।